আসসালামু আলাইকুম ভাইরা। আজকে আমার বন্ধু একটা ভয়ঙ্কর গল্প করবে, আপনারা শুনবেন। আচ্ছা বন্ধু, তাহলে তোর জীবনের কাহিনীগুলা বল। আচ্ছা শুরু করি তাহলে বন্ধু সুন্দর। হ্যাঁ, আচ্ছা। হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভালো আছেন আশা করি। আমি এখন একটা ভূতের গল্প বলবো, আমার জীবনে ঘটে যাওয়া কাহিনী। পেজটাতে ফলো না দিয়ে থাকলে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আর সবসময় সাপোর্ট করবেন। তাহলে আমি শুরু করলাম। আজ থেকে 1-1.5 বছর আগে আমি ঈদের পরের দিন এই রাস্তা দিয়ে হাইটে আইতাছি, একটা চড়ান সামনে, একটা চড়ানের সামনে আইতাছি আমি একা একা, রাত বাজে 3টার দিকে। ঈদের সময় তো ঘুরতে গেছিলাম, 3টা বাজে রাতের আইতাছি। আর সময় একটা কুকুর, কালো কালার একটা কুকুর আমার পিছনে পিছনে আইতাছে। আমি সামনের দিকে আগাই, কুকুর আমার পিছনে পিছনে আইতাছে। আমি মনে করছি কুকুর সাইড দিয়ে যাবো, কিন্তু কুকুর এদিক দিয়ে সাইড দিয়েছি, কুকুর আর যায় না। আমি হাইটে হাইটে গেতেছি, আমার তো আত্মা ভয় করতেছে। আমি রাস্তা আগাই, রাস্তাও আগাই না। তাহলে বন্ধু তোর কাছে কিছু আসছিল না? আমার কাছে কিছুই আসলো না। শোন আমি কই, তোর রাস্তা দিয়ে হাইটে আগাইতেছি, সামনে হলেও তোর রাস্তা, মাঝখানে পুকি খালি পানি দেওয়া। হ্যাঁ, পানি আছে। হ্যাঁ পানি। পরে আগাইছি, ফাল মারা পানিটা উঠছি, কুকুরে একবার খেদাই দিয়েছি। ফাল মারা পানি দিয়ে উঠছি, উঠতে আর লাইট মারি আবার কুকুর আমার পিছনে। আচ্ছা বন্ধু, আর একটা কথা কই, মানুষে বলে আগুন বিড়ি খাইলে, সিগারেট খাইলে আগুন থাকলে বলে ওরা সামনে আসে না, তার কাছে আসেন না এগুলা? আমার কাছে কিছুই আসলো না। আমি রাতের বেলা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে রাত 3টা বাজে আমি আইতাছি। হ্যাঁ। কুকুরটা আমার পিছনে পিছনে, আমি মনে করছি কুকুরই সাইড দিব যাবো। আচ্ছা বন্ধু, তুই যে 3টার সময় এলি, কোন দরকারে গেছিলি? গেছিলাম ঈদের পরের দিন, ফুর্তি ফার্তি করছি, বন্ধু বান্ধব মিললে আড্ডা মাড্ডা দিচ্ছি, ঘুরছে আর কি, ঘোরাফেরা করছি। রাত বাজে 3টা আইতাছি। পরে এই রাস্তার মধ্যে আইসি, আওয়ার পরে কুকুর আমার সাথে সাথে আইতাছে। পরে কুকুরে আমি তো বুঝছি যে এটা হয়তো অন্য কিছু, আমি খেদাইছি, কুকুর যায় না। পরে বালু কাটতে আছে, যে নতুন বাইরে দিছে, বালু কাটছে অসংখ্য। ওই সময় পরে কুকুরের আমি 1 মুঠ বালু নিছি, নিয়ে এরা কুকুরের ঢাল মারছি। কুকুরে কিন্তু একটু ইট দিয়ে ঢাল মারলেই সেরা জায়গা। তো আমি ওরা বালু দিয়ে ঢাল মারছি, তাও কুকুর সরে না, আমার দিকে আরো তাকায় থাকে। আমার ভয় করতেছে, কেউ নাই, রাত বাজে 3টা, নীরব। এখন আমি যে হাইটটা গেতাছি, তাও মনে হইতেছে আমার পাশে কেউ জানি হাইটে হাইটে আইতাছে। আচ্ছা যাই হোক, তোর পাশে পাশে যে আইতে আইলো কুকুরটা, তোর কি কিছু হামলা করে নাই? কিছু হামলা করে নাই বলতে, আমি চাইলেই মারবো না, তো তাকায় থাকে, মানে ওর চোখ দিকে বোঝা গেছে যে ওই অন্য কিছু। আচ্ছা, এরপরে কোনো ছদ্মবেশ নেয় নাই? এরপরে কোনো ছদ্মবেশ নেই নাই কা। তারপরে আমি আগায় গেছি গা, একবার ঢেল মাইরা হরাই দিছি, একটু হানি 1 পা হরছে। হরার পর আমি আস্তে আস্তে আটটে গেছি, একটু করে পিছা। আচ্ছা, আর একটা কথা কই, মানুষে বলে হুনি পেতর বাড়াইলে কি কুত্তা বাড়াইলে বাড়ি মারলে মানুষ হয়ে যায়, বাড়ি মারলে গরু হয়ে যায়, বাড়ি মারলে বিলাই হয়ে যায়। তুই যে ঢেল মারলি বালু দিয়া, কিচ্ছু হইলো না? এড়া ফোড়া নরেও নাই কা, খালি 1 পাও পিছাইছে। 1 পাও পিছানির পরে আমি আস্তে আস্তে আগাইতেছি। একটা মানুষ নয়, আমার তো আত্মা খালি দুপ দুপ করতেছে, আমার মানে চোখ দিয়ে পানি বাড়াই পড়তেছে। কি করবো আমি? পরে রাত পরে 3টা বাজে, 3:30 বাজে গেছে, আধা ঘন্টা এনে গেছে গা। পরে কুকুরের আমি এই যে চড়ান বন্ধ দিয়ে গেছে, আবার আমি আস্তে আস্তে যাই, আইতে আসতে কুত্তা যেন আমার দিকে জায়গা, কিন্তু যাই না, ওই আমার পা ছাড়তেছে না। আমি কি করি, একটা মানুষ নয় যে আমি কারোর সাথে বাড়ি যাইতে আসছি, মনির করে বাড়ি বন্ধ গেছি গা। যাওয়ার পরে লাইট মারি দিয়ে কুত্তা নাই কা, গেছে গা। পরে আবার করে সুমন করে বাড়ির জন্য গেছি, যাই দিই সামনে লাইট মারি দিয়ে কুত্তা আবার আমার সামনে আবার মনে, আর আমি আইটা যাইতেছি, কুত্তাও আমার সামনে দিকে আছে, আবার পিছন দিয়ে কেরা জানি আইতাছে। আমি তোর কথাটা বুঝছি। এই যে আঙ্গের খোলার একটা মধু আছে না, এই শালা আজ 3টা ফোন তো গেতো, যাইতে যাইতে ছাতা মারে যে পেথরে মারছে, এটা বাস্তব। কিন্তু তোরে ঠিক মতন সুযোগ পাই নাই মারবার জন্য, তাহলে তোরও মার দিত। এটা আমিও আমার মনে মধ্যে মানে ডাকছে। ওরা আমি কি করবো, কারা ডাক দিম এত রাইতে? 3টা বা রাত বাজে 3টা, কারা ডাক এটা মরা লাশ কোথায় দিছে আমার দিকে, খালি আত্মারা দুপ দুপ করতেছে। আমি কারে ডাক দিম এত রাতে? সবাই ঘুমাই গেছে গা। আচ্ছা নীরব। আচ্ছা, তুই যে মরা লাশটা দেখলি, এটা কি তুই নিজে দেখতাছস নাকি পাবলিকেও দেখছে? না, আমি একলাই, মানে 4 জন 4 মোড়া দাঁড়ায় আছে, কি মেন কাপড় পিন্ধে আছে, সাদা কালার মনে হয় কাপড় মনে আছে, এটা মনে নাই। কিন্তু লাশটা হুতায় থয়ে দিছে, মানে যেমন লাশ থাকে তেমনই লাশ দাফন করে থয়ে দিছে, মানে সাদা কাপড় বিছায় দাফনের মতন থয়ে দিছে, দাফন করে থয়ে দিছে। পরে আমি তো দেখি, আমার তো এমনিতে লাশ দিকে ডরাই, এমনি আমার আত্মারাও আর আত্মার মধ্যে বানিয়ে দিকে। পরে কি করি, পরে আমি লাশ দেখ কেউ না দেহার ভাঙ করে আস্তে আস্তে আগাইতেছি। তালে গেছে কারেন্ট, অন্ধকার। আগাইতেছি, একটু পুরাটা গেছি, বাতাস নাই, কোনো কিছু নাই, বাতাস কিছুই নাই। কিন্তু নুর ইসলাম করে বাড়ির সামনে গেছি, এমন এক তুফান মানে
এমন বাতাস চালাইছে মনে হয় যে ডাল ডোল ভাঙ্গে আমার সামনে পড়তেছে। আচ্ছা আরেকটা কথা কই, তোর সামনে যে যে জিনিসগুলা বাড়াইলো, আশেপাশে তো মেলা বাড়ি ঘর আছে, তুই একটা লোকের ডাক দিয়ার পাইতি তো, যে ভাই আমার সামনে এই জিনিসটা আক্রমণ করতেছে, একটু আমার হেল্প করুন, কি একটা নাড়ি নিয়ে আন। তুই তো এই কথাটাও কর পাইতি। আমার ওই সেন্টটা তো থাউন লাগবো, আমি তো মনে করি এমনি তো আমার মনে মধ্যে ভয় ঢুকে গেছে এটা।